গ্যাস্ট্রিক গ্রন্থি কিভাবে খাদ্য পরিপাকে অবদান রাখে তা আমরা পয়েন্টগুলো জেনে নেই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি ডাক্তার খন্দকার শরীফুল ইসলাম শরীফ। আমি গ্যাস্ট্রিক কাকে বলে সে সম্পর্কে আজ কিছু আলোচনা করব। আসলে দেখুন, গ্যাস্ট্রিক কিন্তু আমাদের নিজেদের কিছু চলাফেরার কারণে হয়ে থাকে। যেমন মনে করেন অতিরিক্ত রাত জাগরণ করা, ধূমপান করা, তারপরে কফি জাতীয় খাবার খাওয়া, মশলাযুক্ত খাবার বেশি বেশি খাওয়া, তেলযুক্ত খাবার বেশি বেশি খাওয়া, এই সব খাবারগুলো খেলেই কিন্তু গ্যাস্ট্রিক আসলে কম বেশি সবারই কিন্তু আক্রমণ করে। তা আসলে দেখুন, আমরা যদি খাবারগুলা একটু মেনে চলি তাহলে হয়তো আমরা এই গ্যাস্ট্রিক থেকে অনেকটাই নিজেরা বেঁচে থাকবো। এই গ্যাস্ট্রিকগুলি আসলে পেটে জমা হয় আমরা অনিয়মিত খাবার খাওয়ার কারণে এবং নিয়ম মতন যখনকার খাবার তখন না খাওয়ার কারণে এবং খাবারগুলি ভালোভাবে চাবিয়ে না খাওয়ার কারণেই কিন্তু আমাদের গ্যাস্ট্রিক জমা হয়। তা আসলে এই গ্যাস্ট্রিক থেকে বেঁচে থাকার জন্য বেশ কিছু উপায় আছে। সেই উপায়গুলি যদি আমরা মেনে চলি তাহলে হয়তো গ্যাস থেকে রক্ষা পাওয়া সম্ভব। গ্যাস্ট্রিক গ্রন্থি কিভাবে খাদ্য পরিপাকে অবদান রাখে তা আমরা পয়েন্টগুলো জেনে নেই। পাকস্থলীর প্রাচীর অসংখ্য গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। খাবার খাওয়ার পর যখন সেগুলো পাকস্থলীতে আসে তখন পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে এক ধরনের রস নিঃসৃত হয়। এই গ্যাস্ট্রিক রসের মূল উপাদানগুলো হলো: 1. হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্যের মধ্যে কোনো অনিষ্টকারী ব্যাকটেরিয়া থাকলে তা মেরে ফেলে। তাহলে বুঝতে পারলেন, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ হলো কোনো খাদ্যের মধ্যে যদি ব্যাকটেরিয়া থাকে সেটা কি করে? মেরে ফেলে। নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে এবং পাকস্থলীতে পেপসিনের সুষ্ঠু কাজের জন্য অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। এটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ। 2. পেপসিন। পেপসিন এক ধরনের এনজাইম যা আমিষকে ভেঙে 2 বা ততোধিক অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি যৌগ গঠন করে, যা পেপটাইড নামে পরিচিত। পাকস্থলীতে খাদ্যদ্রব্য পৌঁছানো মাত্র উপরিউক্ত রসগুলো নিঃসৃত হয়। পাকস্থলীর অনবরত সংকোচন ও প্রসারণ এবং এনজাইমের ক্রিয়ার ফলে খাদ্য মিশ্র মণ্ডে পরিণত হয়। একে পাকমণ্ড বলে। এই মণ্ড অনেকটা স্যুপের মতো এবং কপারটিকা ভেদ করে ক্ষুদ্রাংশে প্রবেশ করে। শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্য সাধারণত পাকস্থলীতে পরিপাক হয় না, কারণ এদের পরিপাকের জন্য গ্যাস্ট্রিক রসে নির্দিষ্ট কোনো এনজাইম থাকে না। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। আগামী ভিডিওতে কোন কোন খাবারগুলি খেলে গ্যাস্ট্রিক থেকে বেঁচে থাকবেন সেই সম্পর্কে আলোচনা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।